নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো পুঁই মিটুলি বা পুঁই ফলের রেসিপি। তো বন্ধুরা, সিজনের এই সময়ে পুঁই মিটুলি পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। তো এইভাবে একবার পুঁই মিটুলির চচ্চড়ি বানিয়ে খাবেন, তো এক থালা ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে, মাছ মাংসের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এইভাবে পুঁই মিটুলিটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, আর পিছনের শক্ত অংশটাকে আমি বাদ দিয়ে দেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে 3-4 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। একটা বেগুনের হাফ অংশ টুকরো করে নেব, দুটো আলু টুকরো করে নেব, আর কয়েকটা সিমকে টুকরো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুন, আলু আর সিমটাকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। তো সিম আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নামিয়ে রেখে দেব। কড়াইতে দেব 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, আর 4-5টা রসুনের কোয়া চিড়ে দিয়ে দেব। দিয়ে ফোড়নটা হালকা ভেজে এবার পুঁই মিটুলিটা দিয়ে দেব। এবার ফোড়নের সঙ্গে পুঁই মিটুলিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়ে দেব। তো বন্ধুরা, এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে জল দেব না, এই পুঁই মিটুলির জলেই পুঁই মিটুলিগুলোকে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ভেজে রাখা বেগুন, আলু আর সিমটাকে দিয়ে দেব। সব কিছু আবারও মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়ে এবার এর মধ্যে দেব হাফ চামচ চিনি, আর দিয়ে দেব বড়ি ভেঙে। তো বন্ধুরা, বড়ি ভেঙে দিলে পুঁই মিটুলির রেসিপিটা খুব টেস্টি হয়। তো এইভাবে একবার বড়ি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়িটা বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত।